যদি বলি খাবার ডেলিভারি দিতে দিতে লেখা কবিতা একজন সাধারণ মানুষকে এনে দিয়েছে দেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কারগুলোর একটি, বিশ্বাস করবেন? শুনতে গল্পের মতো লাগলেও এমন ঘটনাই ঘটেছে চীনে। 56 বছর বয়সী ডেলিভারি রাইডার ওয়াং জিবিন প্রমাণ করেছেন স্বপ্নের কোনো নির্দিষ্ট পেশা নেই, পরিচয়ও একটিমাত্র হতে হবে এমন কোনো নিয়মও নেই। চীনের জিয়াংসু প্রদেশে জন্ম নেওয়া ওয়াং জিবিনের দারিদ্র্যের কারণে কিশোর বয়সে স্কুল ছাড়তে হয়েছিল তাকে। এরপর জীবিকার তাগিদে কখনো নির্মাণ শ্রমিক, কখনো আবর্জনা সংগ্রাহক, আবার কখনো রাস্তার পাশে দোকানদার হিসেবেও কাজ করেছেন। 2019 সালে শুরু করেন খাবার ডেলিভারির কাজ, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তার ভিতরের লেখককে কখনো থামাতে পারেনি। দিনের বেলায় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খাবার পৌঁছে দিতেন তিনি, আর সেই ব্যস্ততার ফাঁকেই চলত বই পড়া, কবিতা লেখা আর নিজের চারপাশের মানুষদের গল্প সংগ্রহের কাজ। গত এক দশক ধরে সামাজিক মাধ্যমে নিয়মিত কবিতা ও প্রবন্ধ প্রকাশ করে আসছিলেন ওয়াং। তার পুরস্কারজয়ী কবিতার বইয়ের নাম লো ফ্লাইট। বইটিতে উঠে এসেছে খাবার ডেলিভারি রাইডারদের প্রতিদিনের সংগ্রাম, ক্লান্তি, দুশ্চিন্তা আর বেঁচে থাকার গল্প। বইটি লিখতে ওয়াং কথা বলেছেন প্রায় 200 জন ডেলিভারি কর্মীর সঙ্গে। তাদের বাস্তব অভিজ্ঞতা, প্রতিদিনের লড়াই আর শহরের ব্যস্ত জীবনের আড়ালে থাকা অদৃশ্য শ্রম সবকিছুই উঠে এসেছে তার লেখায়। অর্থাৎ যে মানুষটি প্রতিদিন অন্যদের খাবার পৌঁছে দিতেন, তিনিই একসময় পৌঁছে গেলেন দেশের সবচেয়ে বড় সাহিত্য মঞ্চে। পুরস্কার পাওয়ার পর সংবাদ মাধ্যমকে ওয়াং জানান, ফল ঘোষণার আগে তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন, কিন্তু বিজয়ী হওয়ার খবর শোনার পর তার ভাষায় সব চাপ যেন এক মুহূর্তেই দূর হয়ে যায়। তবে সবচেয়ে মজার বিষয়, এত বড় সাহিত্য সম্মান পাওয়ার পরও নিজের পেশা ছেড়ে দিতে চান না ওয়াং। তিনি জানিয়েছেন অন্তত 60 বছর বয়স পর্যন্ত ডেলিভারি রাইডার হিসেবেই কাজ করতে চান, কারণ এই কাজ তাকে শুধু জীবনের কাছাকাছি রাখে না, শারীরিকভাবেও সুস্থ রাখে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরস্কার তার পরিচয় বদলে দেবে না। ওয়াং এর পুরস্কারজয়ী বইয়ের সবচেয়ে আলোচিত পংক্তিগুলোর একটি যেন তার নিজের জীবনকেই ব্যাখ্যা করে। কে বলল ডানা মেলা মানেই শুধু উঁচুতে ওরা? নিচুতে ওরাও নিশ্চয়ই ওরা। হয়তো স্বপ্নের আসল সৌন্দর্য সেখানেই। সবাইকে আকাশ ছুঁতে হবে কেন? কেউ কেউ খুব মাটির কাছ দিয়েও উড়ে যেতে পারেন।